লিটল লার্নো বাংলা, শিশুদের মজার শেখার দুনিয়া। অনেক কাল আগের কথা, শান্তিপুর নামের এক সুন্দর গ্রামে বাস করত ছোট্ট আয়ান। আয়ান ছিল খুব বুদ্ধিমান আর সাহসী। কোনো কিছুতেই সে সহজে ভয় পেত না। একদিন সন্ধ্যায় তার দাদু তাকে কাছে ডাকলেন এক রহস্যময় গল্প শোনানোর জন্য। আয়ান, এই থলেটা দেখছিস? এটা কোনো সাধারণ থলে নয়, এটা এক জাদুর থলে। এই থলের শক্তি দিয়ে যে কোনো অশুভ শক্তিকে বন্দী করা যায়। বাগানের ওপাশে যাস না, ওখানে এক ভয়ঙ্কর ভূত বাস করে। গ্রামের লোক তাকে বলে আন্ধারু ভূত। সে অন্ধকারে মানুষকে ভয় দেখায়। দাদু, ভূত বলে কিচ্ছু হয় না, তুমি মিছেই ভয় পাচ্ছ। তোর সাহস ভালো। তবে সাবধানে থাকিস। এই থলেটা তোর কাছে রাখ। রাত গভীর হল, সারা গ্রাম ঘুমে আচ্ছন্ন, কিন্তু আয়ানের চোখে ঘুম নেই। সে ঠিক করলো আজ রাতেই দেখবে ওই আন্ধারু ভূত আসলে কে। হাতে জাদুর থলে নিয়ে আয়ান এগিয়ে চলল সেই রহস্যময় বাগানের দিকে। বাগানের গাছগুলো যেন অন্ধকারের দানবের মতো দাঁড়িয়েছিল। আয়ান তার টর্চ জ্বেলে চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কেউ নেই। সে একটি বড় আম গাছের তলায় বসে অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই গাছের আড়ালে দেখা গেল এক অদ্ভুত সবুজ আলো। এটাই ছিল সেই আন্ধারু ভূত, কিন্তু তাকে দেখে মোটেও ভয়ঙ্কর লাগছিল না। তার নাম ছিল কটু। সে ছিল ভূতের জগতের সব থেকে আনাড়ি আর বোকা ভূত। ওরে বাবা রে, মাথাটা গেল! গাছগুলো কেন যে নড়ে না? কটু আয়ানকে দেখল। সে ভাবল আজ অন্তত একজনকে সে ভয় দেখাবে। আজ একে ভয় দেখিয়েই ছাড়ব। সে আয়ানের পায়ের কাছে এসে আছাড় খেলো। আয়ান অবাক হয়ে দেখল এক অদ্ভুত প্রাণী তার সামনে পড়ে আছে। ভয় পা, আমি ভয়ঙ্কর আন্ধারু ভূত, অনেক ভয় পা। তুমি ভূত? তোমাকে দেখে তো জ্যান্ত রসগোল্লা মনে হচ্ছে। আমি রসগোল্লা, আমি মানুষের হাড় দিয়ে বাঁশি বাজাই। সে অদৃশ্য হওয়ার চেষ্টা করলো, কিন্তু তার মাথাটা রয়ে গেল বাইরেই। আয়ান বুঝল এই ভূতটা আসলে খুব নিরীহ। সে তাকে নিয়ে মজা করার কথা ভাবল। শোনো আন্ধারু ভূত সাহেব, আমার কাছে একটা জাদুর থলে আছে। এই থলের ভেতরে পৃথিবীর সব থেকে সুস্বাদু রসগোল্লা জমানো আছে। রসগোল্লার নাম শুনে কটুর জিভে জল চলে এলো। সে ছিল ভীষণ পেটুক। রসগোল্লা আমাকে দিবি? আমি অনেক দিন মিষ্টি খাই না। কিন্তু এটা তো জাদুর রসগোল্লা, তুমি কি এর ভেতর ঢুকতে পারবে? আমি তো যে কোনো জায়গায় ঢুকতে পারি, থলে তো কোনো ছাড়। ঠিক আছে, যদি তুমি থলের ভেতরে ঢুকতে পারো তবেই সব মিষ্টি তোমার। কটু এক মুহূর্ত না ভেবেই থলের ভেতর ঝাঁপ দিল। আয়ান চট করে থলের মুখ বেঁধে দিল। কটু এখন বন্দী।
মিষ্টি কোথায়? এখানে তো অন্ধকার, আমাকে বের করো। এখানে কোনো মিষ্টি নেই কটু। তুমি এখন আমার কয়েদি। আমাকে ছাড়ো, আমি তোমাকে অভিশাপ দেব। আমি ভয়ঙ্কর। তুমি যদি কথা না শোনো তবে তোমাকে সারা জীবন এই থলেতে রাখবো। কটু অনেক চেষ্টা করল বের হতে, কিন্তু জাদুর থলের শক্তি ছিল প্রবল। আমি কি তোমাকে এই পুকুরে ফেলে দেব? মাছেরা তোমাকে খাবে। না না, আমাকে জলে ফেলো না, আমি সাঁতার জানি না, দয়া করো। হঠাৎ থলের ভেতর থেকে এক করুণ কান্নার শব্দ ভেসে এলো। আমি তো কটুকে কষ্ট দিতে চাইনি। সবাই আমাকে শুধু ঠকায়। আমি জানি আমি খুব বোকা ভূত। আমার কেউ বন্ধু নেই, সবাই আমাকে দেখে হাসে। আমি একা একা এই বাগানে থাকি, কথা বলার মতো কেউ নেই আমার। তাই আমি ভয় দেখানোর নাটক করি, যাতে মানুষ অন্তত আমার দিকে তাকায়। আয়ান বুঝতে পারল কটু আসলে দুষ্টু নয়, সে শুধু খুব নিঃসঙ্গ। আমি দুঃখিত কটু, আমি ভাবিনি তোমার মনে এত কষ্ট। তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? আমি আর কাউকে ভয় দেখাবো না। আয়ান ঠিক করল সে কটুকে ছেড়ে দেবে এবং তাকে সাহায্য করবে। থলে খুলতেই কটু বেরিয়ে এলো। তার বড় বড় চোখে জল চিকচিক করছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। সে ভাবল আয়ান তাকে এখনই তাড়িয়ে দেবে। কটু, আমি তোমার বন্ধু হতে পারি, তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? মানুষ আর ভূত কখনো কি বন্ধু হতে পারে? কেন পারবে না? যদি মন পরিষ্কার থাকে সবাই বন্ধু হতে পারে। কটু আয়ানের হাত ধরল। তার মনে এক নতুন আশার আলো জেগে উঠল। এই নাও আসল মিষ্টি, এটা খেয়ে দেখো কেমন লাগে। এটাই তো আসল অমৃত। আমি অনেক খুশি। তুমি এই বাগানের পাহারাদার হবে, তুমি চোরদের ভয় দেখাবে। জি হুজুর, এখন থেকে আমি এই বাগানের রক্ষক। তার কিছুদিন পর এক চোর বাগানে ঢুকতে যাচ্ছিল। কটু তাকে দেখে ফেলল। হাবুগাবু, পালা, এবার চোর বেটা। চোর ভয় পেয়ে এমন দৌড় দিল যে তার জুতোর হদিশ পাওয়া গেল না। আয়ান আর কটু মিলে হাততালি দিল। তারা এখন এক শক্তিশালী টিম। সকাল হলো। শান্তিপুর গ্রামে এখন আর ভূতের ভয় নেই। আয়ান তার দাদুকে সব কথা খুলে বলল। দাদু শুনে খুব খুশি হলেন। মনে রাখিস আয়ান, সাহসের চেয়ে বড় কোনো জাদু নেই পৃথিবীতে। কটু এখন আয়ানের ছায়ার মতো সাথে থাকে। কেউ তাকে দেখতে পায় না। এভাবেই এক বোকা ভূত আর এক চালাক ছেলের বন্ধুত্ব অমর হয়ে রইল। গল্পের শিক্ষা: ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে যে কোনো শত্রুকেও জয় করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু।